নমস্কার বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব, যেখানে ভারতীয় রেলওয়ের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে অত্যন্ত ভালো মানের বেতনে, গুরুত্বপূর্ণ পোস্টে এবং খুব ভালো ভ্যাকেন্সিতে, এবং তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে ডিটেলড সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ প্রকাশিত হয়ে গেছে, যেখানে এটা হচ্ছে 01/2025 অর্থাৎ 2025 সালের এটা হচ্ছে প্রথম বিজ্ঞপ্তি, যেখানে বিপুল শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এবং দেখো, ভারতবর্ষের বিভিন্ন আরআরবি রয়েছে, এই সমস্ত বিভিন্ন আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, আজকের যে বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব, এটি হচ্ছে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, অর্থাৎ আরআরবি এএলপি নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, এই ভিডিওটি পুরোপুরি দেখো। এই নিয়োগ সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব, এবং এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, প্রথমে যে বিষয় সম্পর্কে আলোচনা করব, যেটি হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু। তো দেখো, এখানে তোমাদের যারা কি ডেট অফ ইন্ডিকেটিভ নোটিশ ইন এমপ্লয়মেন্ট নিউজে কিন্তু প্রকাশিত হয়েছিল 29শে মার্চ 2025 তারিখে, এবং তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হলো আজ থেকেই, অর্থাৎ 12ই এপ্রিল 2025 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হলো, এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 11ই মে 2025 রাত্রি 12টার আগে পর্যন্ত। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবে, এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে, তাহলে তোমরা কারেকশন করতে পারবে 14ই মে 2025 তারিখ থেকে 23শে মে 2025 তারিখের মধ্যেই। অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা মডিফিকেশন উইন্ডো পাবে এবং সেখানে তোমরা কারেকশন করতে পারবে। দেখো, এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা এএলপি, যেখানে সেন্ট্রালাইজড যে এমপ্লয়মেন্ট নোটিশ সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে, এবং তোমরা বেতন পাবে 7 সেন্ট্রাল পে কমিশনের লেভেল 2 এর। এখানে দেখো 19,900 থেকে 63,200 হচ্ছে এখানে পে ম্যাট্রিক্স, এবং এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে A1, যেখানে 18 থেকে 30 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং এটা ক্যালকুলেট করা হবে 1/7/2025 ডেট অনুসারে। এবং তোমাদের মাধ্যমিকে যে অ্যাডমিট কার্ড রয়েছে, সেই অ্যাডমিট কার্ডে তোমাদের যে বয়স লেখা থাকবে সেটাই কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে। এবং দেখো, এখানে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে, 9,970টি টোটাল শূন্যপদে নিয়োগ করা হচ্ছে 2025-এ। তো সেক্ষেত্রে যারা 2024-এ অ্যাপ্লিকেশন করেছিলে তারাও অ্যাপ্লিকেশন করবে, এবং যারা অ্যাপ্লিকেশন করনি তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। সুবর্ণ সুযোগ রয়েছে। দেখো, এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে, তোমাদের ক্ষেত্রে মেডিকেল এক্সামিনেশন টেস্ট হবে, অর্থাৎ তোমাদের যে মেডিকেল পরীক্ষা, সেই পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে। তার কারণ হচ্ছে এখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টে নিয়োগ করা হচ্ছে রেলে। দেখো, এখানে ফিজিক্যালি ফিট থাকতে হচ্ছে ইন অল রেসপেক্ট, অর্থাৎ পুরোপুরি ফিজিক্যালি ফিট থাকতে হবে, এবং ডিস্টেন্স ভিজন থেকে শুরু করে নিয়ার ভিজন, মাস্ট পাস টেস্ট অফ কালার ভিজন, বাইনাকুলার ভিজন, ফিল্ড অফ ভিজন, নাইট ভিজন এবং মেসোপিক ভিজন, এগুলো কিন্তু তোমাদের অবশ্যই কোয়ালিফাই করতে হবে। এবং এগুলো কোয়ালিফাই করার পরে দেখো, এখানে একটি তথ্য তোমাদের জানে কি, যে বয়সের লিমিট সেটা কিন্তু 18 থেকে 30-এর মধ্যেই থাকতে হবে। এরা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে, কিন্তু বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। যেমন দেখো, যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, OBC হয়ে থাকলে 3 বছরের ছাড়, এক্স সার্ভিসম্যান বিভিন্ন ক্যাটাগরিতে ছাড়গুলি পেয়ে যাবে। এছাড়াও দেখো, আরও বিভিন্ন কিন্তু ক্যাটাগরি রয়েছে, এই সমস্ত ক্যাটাগরিতে তোমরা কিন্তু বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে, নির্দিষ্ট ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। এখানে দেখো, ক্যালকুলেশন কিন্তু করা রয়েছে। যদি তুমি জেনারেল হয়ে থাকো তাহলে 2/7/1995 এই সময় এবং তার পরবর্তী সময় কিন্তু তোমাদের জন্ম হতে হবে। আর তার সাথে সাথে লোয়ার লিমিট অফ ডেট অফ বার্থ, এখানে কিন্তু প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রে দেখো 1/7/2007 কিন্তু ক্যালকুলেট হবে, এর পরে কিন্তু হলে হবে না।
আর দেখো ওবিসির ক্ষেত্রেও নির্দিষ্ট ডেট রয়েছে, ডেট এবং পরবর্তী সময়ে তোমাদের জন্ম হতে হবে, আর এই নির্দিষ্ট সময়ের আগে তোমাদের কিন্তু জন্ম হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশন কি প্রয়োজন, তো আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন কিছুক্ষণের মধ্যে আলোচনা করব। তোমাদের এখানে দেখো জানিয়ে দিচ্ছি তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগছে। দেখো যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো তাহলে এখানে 500 টাকা পেমেন্ট করতে হচ্ছে, এবং তোমাদের যদি ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো তবু এখানে 500 টাকা পেমেন্ট করতে হবে, এবং প্রথম পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমরা 400 টাকা রিফান্ড পেয়ে যাবে। আর যদি তুমি যে কোনো ক্যাটাগরির মেয়ে হয়ে থাকো, এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, ট্রান্সজেন্ডার, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, এই সমস্ত ক্যাটাগরি হয়ে থাকো তাহলে 250 টাকা পেমেন্ট করতে হচ্ছে। আর এখানে তোমাদের প্রথম সিবিটি হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু 250 টাকা রিফান্ড করে দেওয়া হবে। তো সেক্ষেত্রে দেখো এখানে তোমরা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফি কিন্তু পেমেন্ট করবে। দেখো এখানে আরও একটি তথ্য তোমাদের জানাই কি, যে বেতনের মান সেটা হচ্ছে লেভেল 2। লেভেল 2 এর কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ক্ষেত্রে বেতন দেওয়া হয়, যেটি হচ্ছে 19,900 থেকে 63,200, এটা হচ্ছে 7 সেন্ট্রাল পে কমিশনে 63,200 এটা হচ্ছে বেতন। প্রথমে তুমি 19,900 পাবে, তার সাথে সাথে তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের ডিএ পাবে, এইচআরএ পাবে, এবং এখানে সবচেয়ে বেশি যে ফেসিলিটি সেটা হচ্ছে ট্রাভেল অ্যালাউন্স, এটাও কিন্তু খুব ভালো পার্সেন্টেজে পাওয়া যায়। এবং শুরুতেই তোমাদের জানাই কি এখানে তোমরা 36,000 প্লাস তোমরা যে কোনো লোকেশনে ইন হ্যান্ড স্টার্টিং স্যালারি তোমরা পাবে, এবং সর্বোচ্চ তোমরা দেখতে পাচ্ছ 63,200 হচ্ছে বেসিক পে, অর্থাৎ 1 লক্ষ প্লাস কিন্তু তোমরা সর্বশেষে বেতন পেতে পারো। তো সেক্ষেত্রে অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা অবশ্যই 100% প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করে দেবে, প্রত্যেকটি জেলা থেকে, অর্থাৎ ছেলেরা এবং মেয়েরা প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে সিলেকশন প্রসেস কীরকমের রয়েছে, অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেস, যেখানে টোটাল 5টি ধাপ কিন্তু রয়েছে। একটি হচ্ছে সিবিটি 1, তারপরে হচ্ছে সিবিটি 2, তারপরে হচ্ছে সিবিএটি অর্থাৎ কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে মেডিকেল এক্সামিনেশন। এই সমস্ত ধাপগুলিতে তোমাদের কিন্তু পরপর কোয়ালিফাই করতে হবে। এবং প্রথমে যে পরীক্ষাটি হবে সেটা হচ্ছে ফার্স্ট স্টেজ সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে, যেখানে দেখো যে পরীক্ষার যে প্যাটার্ন সেখানে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টার পরীক্ষা হবে, যেখানে তোমাদের 75টি কোশ্চেন থাকবে, এবং প্রত্যেকটির জন্য কিন্তু 1 নম্বর করে থাকবে, অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা। 1/3 তোমাদের নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে। এবং দেখো এখানে মাল্টিপল শিফটে কিন্তু পরীক্ষা হবে, তো সেক্ষেত্রে নর্মালাইজেশন রুল কিন্তু এখানে ফলো করা হবে। এবং দেখো বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ মার্কিং কিন্তু মিনিমাম পার্সেন্টেজ এখানে রয়েছে, এই সমস্ত মিনিমাম পার্সেন্টেজ কিন্তু তোমাদের পেতে হবে, তাহলে তোমরা কিন্তু কোয়ালিফাই করতে পারছো। আর দেখো এখানে এই পরীক্ষার ক্ষেত্রে যে ম্যাথমেটিক্স, মেন্টাল এবিলিটি, জেনারেল সায়েন্স এবং জেনারেল অ্যাওয়ারনেস, এই যে 4টি টোটাল পেপার, এই 4টি পেপারের কমপ্লিট সিলেবাস কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই সমস্ত টপিকগুলো তোমাদের পুরোপুরি কভার করতে হবে। এবং এই পরীক্ষাটি হয়ে যাওয়ার পরে তোমাদের হবে সেকেন্ড স্টেজ সিবিটি। সেকেন্ড স্টেজ সিবিটি তোমাদের কিন্তু হবে, এবং সেই পরীক্ষার ক্ষেত্রে দেখো কি বলা হচ্ছে, তোমাদের কিন্তু দুটি এখানে সেকশন রয়েছে, একটি হচ্ছে পার্ট এ, তারপরে হচ্ছে পার্ট বি। দেখো এখানে টোটাল ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 175টি কোশ্চেন থাকবে। পার্ট এর ক্ষেত্রে 90 মিনিটে 100টি কোশ্চেন, পার্ট বি এর ক্ষেত্রে 60 মিনিটে 75টি কোশ্চেন, টোটাল 175টি কোশ্চেন হচ্ছে। এবং 1/3 এখানে নেগেটিভ মার্কিং রয়েছে, এবং মাল্টিপল শিফটে এখানে কিন্তু পরীক্ষা হবে, এবং এখানে নর্মালাইজেশন রুল কিন্তু ফলো করা হবে। এবং বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ দেখো এখানে যে মিনিমাম পাস পার্সেন্টেজ সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং এই পরীক্ষার ক্ষেত্রেও দেখো ম্যাথমেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কমপ্লিট সিলেবাস দেওয়া রয়েছে। এই সমস্ত টপিকগুলো তোমাদের কিন্তু পুরোপুরি কভার করতে হবে। এবং দেখো এখানে আরও একটি তথ্য তোমাদের জানে কি, বিভিন্ন ট্রেডের ক্ষেত্রে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। বিভিন্ন ট্রেড ওয়াইজ বিভিন্ন ট্রেড রয়েছে, যেগুলো বিভিন্ন যে মূল ট্রেড সেই ট্রেডের কম্বিনেশনে থাকে। সেই সমস্ত ট্রেডে যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকে তবু তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে তোমাদের একটি তথ্য অবশ্যই জেনে রাখা প্রয়োজন, যখন তুমি অ্যাপ্লিকেশন করবে
অর্থাৎ যখন তুমি ফর্ম ফিল আপ করবে যা কিছু ইনফরমেশন দেবে যেগুলো প্রয়োজনীয় বা যেগুলো অতটা এসেনশিয়াল নয়, প্রত্যেকটি ডকুমেন্ট কিন্তু অরিজিনাল ভেরিফাই করা হবে। তো সেক্ষেত্রে ফর্ম ফিল আপের সময় যা কিছু তথ্য দেবে সেগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে তোমাদের সঠিকভাবে কিন্তু ভেরিফিকেশন হবে, সেই ধাপও কিন্তু তোমাদের কোয়ালিফাই করতে হবে। যে কোনো ডকুমেন্ট যদি মিসম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু সেখানেই তোমাদের রিজেক্টেড করে দেওয়া হবে। অর্থাৎ এখানে তোমাদের একটি তথ্য জানা রাখি, ডিভি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি পরীক্ষাতে কোয়ালিফাই করার পরেও ডিভিতে যদি তোমরা আটকে যাও তাহলে কিন্তু তুমি সেখানে কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। তো সেক্ষেত্রে ডকুমেন্টগুলো কিন্তু পুরোপুরি রেডি রাখতে হবে। দেখো এখানে এরপর তোমাদের জানা কি, যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে তোমাদের ফটোর ক্ষেত্রে কিন্তু কি বলা হয়েছে, 50 থেকে 150 কেবির মধ্যে কিন্তু এখানে, আর সাইজ দেখো এখানে বলা হয়েছে 35 mm উইথ এবং 45 mm হাইট। ফটোর ক্ষেত্রে যদি তোমাদের সমস্যা হয় তাহলে তোমাদের একটি তথ্য জানা রাখি, এই যে ভিডিওটি তোমরা দেখছো এই ভিডিওর ডেসক্রিপশানে আমি আমার নম্বর দিয়ে দেবো, সেখানে তোমরা যোগাযোগ করবে। আমি তোমাদের ফটোর যে সাইজ সেটা কিন্তু তোমাদের পাঠিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপে ফটো পাঠাবে, আমি তোমাদের কারেকশন করে পাঠিয়ে দেবো। আর দেখো এখানে সিগনেচারের ক্ষেত্রে একই রকমভাবে কিন্তু বলা হয়েছে, মিনিমাম সাইজ কিন্তু বলা হয়েছে, সেই সাইজে তোমাদের আপলোড করতে হবে। হাইট এবং এখানে উইথ এগুলো কিন্তু তোমাদের চেক করা হবে। এবং দেখো এটা হচ্ছে বিভিন্ন আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট, তুমি চাইলে যে কোনো অফিসিয়াল ওয়েবসাইট থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এতগুলো ওয়েবসাইট রয়েছে, যে কোনো ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করে দেবে। আর আরও একটি তথ্য তোমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন, দেখো মিডিয়াম অফ এক্সামিনেশন তোমাদের কোন ভাষায় পরীক্ষা হবে। তো দেখো এখানে কি বলা হয়েছে, কোশ্চেন্স ফর CBT 1 অ্যান্ড CBT 2 উইল বি অ্যাভেলেবল ইন ইংলিশ, হিন্দি অ্যান্ড 13 রিজনাল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস। অর্থাৎ তোমাদের এখানে টোটাল 15টি ভাষাতে কোশ্চেন পেপার সেট করা হবে। বাই ডিফল্ট ইংলিশ থাকবেই এবং তার সাথে সাথে তুমি চাইলে বাংলা ভাষাতেও কিন্তু পরীক্ষা দিতে পারবে। CBT 1 এবং CBT 2 অর্থাৎ বাংলা ভাষাতেই তোমরা কিন্তু সুযোগ পাচ্ছ পরীক্ষা দেওয়ার। এগুলো হচ্ছে বিভিন্ন রিজনাল ল্যাঙ্গুয়েজ। আর দেখো এখানে আরও একটি তথ্য যেটা হচ্ছে মডিফিকেশন উইন্ডো, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু তোমরা সাবমিট করার পরেও তোমরা কিন্তু মডিফাই করতে পারবে নির্দিষ্ট সময়ের মধ্যেই, যাতে যা কিছু তথ্য তুমি দেবে পরবর্তী ক্ষেত্রে যাতে সমস্যা না হয় সেটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। দেখো এরপর তোমরা সরাসরি দেখো এখানে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশনাল কোয়ালিফিকেশন কি প্রয়োজন। তো দেখো এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে এখানে শিক্ষাগত যোগ্যতা কি রাখতে হবে। দেখো শিক্ষাগত যোগ্যতা এখানে অনেক চেয়েছে, যে কোনো একটি থাকলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। প্রথমেই কি বলা হচ্ছে, দেখো প্রথমেই বলা হচ্ছে তোমাদের মাধ্যমিক পাস থাকতে হচ্ছে, মাধ্যমিক পাস থাকতে হবে, প্লাস ITI থাকতে হচ্ছে NCVT অথবা SCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। কোন কোন ট্রেডে, ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মিলরাইট, মেনটেন্যান্স মেকানিক, মেকানিক রেডিও অ্যান্ড টিভি, ইলেকট্রনিক্স মেকানিক, মেকানিক মোটর ভেহিকেল, ওয়্যারম্যান, ট্রাক্টর মেকানিক, আর্মেচার অ্যান্ড কোয়েল ওয়েন্ডার, মেকানিক ডিজেল, হিট ইঞ্জিন টার্নার মেশিনিস্ট, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক। এই সমস্ত ট্রেডে যদি তোমাদের ITI থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। এটা হচ্ছে প্রথম শিক্ষাগত যোগ্যতা। যদি এটা না থাকে তাহলে দেখো তোমাদের থাকতে হবে মাধ্যমিক পাস এবং অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপে যে ট্রেনিং থাকে, এই সমস্ত বিভিন্ন ট্রেডে যদি তোমাদের করা থাকে অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং, তবু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এরপরে তোমরা বুঝতে পারছো অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং কতটা গুরুত্বপূর্ণ। এটা কিন্তু একটা শিক্ষাগত যোগ্যতা যেখানে তোমরা ALPর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো আরও একটি শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে ম্যাট্রিকুলেশন প্লাস 3 বছরের কিন্তু ডিপ্লোমা অর্থাৎ পলিটেকনিক। ডিপ্লোমা অর্থাৎ কি, পলিটেকনিক থাকতে হচ্ছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং অথবা কম্বিনেশন অফ ভেরিয়াস স্ট্রিম অফ দিস ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, এই সমস্ত শাখাগুলি ছাড়াও এই শাখা রিলেটেড যদি তোমাদের অন্য কোনো শাখা থেকেও করা থাকে তবু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে।
আর যদি তুমি ডিপ্লোমা করার পর ডিগ্রি করেছো, বিটেক করেছো, তবু কিন্তু তোমরা এখানে সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। তো সেক্ষেত্রে এতগুলি শিক্ষাগত যোগ্যতা যদি তোমাদের যে কোনো একটি থাকে তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ প্রথমে শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে তাহলে দ্বিতীয়তে অ্যাপ্লিকেশন করতে পারবে, দ্বিতীয় যদি না থাকে তাহলে তৃতীয় শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা যদি তোমাদের ডিগ্রি থাকে তবু তোমরা এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। তো এই হচ্ছে পুরো তথ্য। আর দেখো এখানে বিভিন্ন আরআরবির ক্ষেত্রে ভ্যাকেন্সি কিন্তু এখানে দেওয়া রয়েছে, ডিভাইড করা হয়েছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ, বিভিন্ন জোন ওয়াইজ। তোমরা চাইলে বিভিন্ন জোনে অ্যাপ্লিকেশন করতে পারবে। কলকাতার ক্ষেত্রে দেখো, মালদার ক্ষেত্রে দেখো, আর একই রকমভাবে তোমরা চাইলে আরও যে সমস্ত বিভিন্ন এখানে জোন রয়েছে সেই সমস্ত জোনে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এই হচ্ছে পুরো তথ্য। এছাড়াও দেখো শিলিগুড়ি রয়েছে এবং বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন লোকেশনে দেখো এখানে কিন্তু রয়েছে, গুয়াহাটি রয়েছে, তোমরা চাইলে সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়াও বিভিন্ন দেখো এখানে জোন রয়েছে, সেই সমস্ত জোনে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। তো টোটাল ভ্যাকেন্সি দেখো এখানে 9,970টি রয়েছে। তো এই সংখ্যক শূন্যপদে নিয়োগ করা হচ্ছে 2025-এ। তোমরা যারা চাইছো এই ভিডিওর যে ডেসক্রিপশানে রয়েছে সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি। যারা ভিডিওটি দেখলে যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং নিয়মিত চাকরির আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।